কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট, বড় পরিবর্তন এলো কৃষক বন্ধুর স্ট্যাটাসে। তো দেখুন, আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন ফর্ম, যেটা আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন, এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু আমি একটা গোটা ভিডিও 2 থেকে 3 দিন আগে আমার চ্যানেলে দিয়েছিলাম। এবং সেই ফর্মে কেবি আইডি বলে একটা কিন্তু জায়গা ছিল, অর্থাৎ কৃষক বন্ধু আইডি, কেবি আইডি। এবং এই কেবি আইডি আপনারা কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, এই নিয়ে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন। এবারে কেবি আইডিটা আপনি কিভাবে পাবেন সেটা আমি একদম খুবই সহজে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। তো কেবি আইডি পাওয়ার জন্য প্রথমে আপনারা গুগলে চলে আসবেন এবং গুগলে আসার পরে এই সার্চ অপশানটাতে আপনারা জাস্ট এখানে লিখবেন যে কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে কিন্তু আপনারা এখানে সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, এই বানানটা আপনারা দেখে নিন। এটা আপনারা গুগলে লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন প্রথম যে ওয়েবসাইট আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষক বন্ধু .wb.gov.in, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন। তো আমি এখানে কৃষক বন্ধুতে ক্লিক করলাম। এরপরে দেখুন পুরো একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে খুলবে এবং তারপরে কিছুটা স্ক্রল করে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন যে নথিভুক্ত কৃষকের তথ্য, জাস্ট এই অপশানটাতে আপনারা ঢুকবেন। তারপরে দেখুন পুরো যে ইন্টারফেস, সেই ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে পুরো ওপেন হয়ে যাবে। এবারে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার কেবি আইডিটা কিভাবে পাবেন, তার জন্য এই যে সিলেক্ট অপশান রয়েছে এখানটাতে আপনারা ক্লিক করবেন। এবারে দেখুন এখানে বিভিন্ন মানে ভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন। আপনি আপনার ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা কেবি আইডি দেওয়া রয়েছে, এছাড়া মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু এখানে আপনার কেবি আইডিটা পেয়ে যেতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটাকে সিলেক্ট করছি। এই যে মোবাইল নাম্বারটা রয়েছে এখানে আমি সিলেক্ট করলাম। এইবারে আপনার আইডি কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ যে মোবাইলটা এখানে আপনি সিলেক্ট করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে টিক বক্স রয়েছে আই অ্যাম নট এ রোবট, এই টিক বক্সে আপনারা টিক দেবেন। তারপরে কিন্তু আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন এবং সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার যে কৃষক বন্ধুর যে স্ট্যাটাস বা কেবি আইডি নম্বর সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখুন পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে কেবি আইডি নাম্বার। এই যে কেবি আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই কেবি আইডি নাম্বারটা নিয়ে কিন্তু আপনাদের যে ভেরিফিকেশান ফর্ম এবং সেই ভেরিফিকেশান ফর্মের জায়গায় যে কেবি আইডি নম্বরটা চাইছে সেখানে কিন্তু আপনারা এই কেবি আইডি নাম্বারটা বসাতে পারবেন। এখান থেকেই কিন্তু আপনারা কেবি আইডি নাম্বার পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের নম্বর লাস্ট 4 ডিজিট কিন্তু এখানে দেখতে পারবেন এবং সেই কৃষকের নাম দেখতেই পাচ্ছেন, ফার্মার নেম, সেই কৃষকের নাম কিন্তু এখানে দেখাবে এবং তার জেলার নাম দেখাবে, ব্লক নেম এবং গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেখাবে। তবে দেখুন আগে যেমনটা দেখাচ্ছিল, যেমন জমির পরিমাণ, ভোটার আইডি কার্ডের নাম্বার, স্ট্যাটাস অ্যাপ্রুভড না রিজেক্ট না পেন্ডিং, তারপরে ট্রানজ্যাকশন স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছিল, এই স্ট্যাটাসে কিন্তু দেখা যাচ্ছিল। কিন্তু এখন কিন্তু সেটা আর দেখা যাচ্ছে না। দেখুন আমার যেটা মনে হয় এখন কিন্তু বর্তমানে ভেরিফিকেশন করা হচ্ছে, ফলে এই যে আগের জমির পরিমাণ, ভোটার আইডি কার্ড নাম্বার, স্ট্যাটাস, ট্রানজ্যাকশন স্ট্যাটাস যেগুলো দেখা যাচ্ছিল তার জন্য কিন্তু এখন সেটা শো করছে না। যাদের ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হওয়ার পরে যদি সাকসেসফুল বা অ্যাপ্রুভড হয় তাহলে কিন্তু আবারও সেই মানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস বা অ্যাপ্রুভড হলো না পেন্ডিং হলো সেগুলো কিন্তু আবারও এখান থেকে দেখা যাবে। তবে বর্তমানে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না, আগে যেমনভাবে দেখা যাচ্ছিল। তো এইভাবে কিন্তু আপনি আপনার কেবি আইডি নাম্বারটা পেয়ে যাবেন খুবই সহজে। যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।